আমরা কয়েকজন বয়স্ক ভদ্রলোকেরা একটা ভালো জায়গায় বসে আড্ডা মারি। আজকে একজন নতুন ভদ্রলোক এসছে, আমাদেরই বয়সী, প্রায় 65-66 বছর। আমি, দাদা আসুন আসুন বসুন, কেমন আছেন বলুন, আপনার নাম কি? সে নাম বলে মোটামুটি ভালো আছি। আপনি কি কাজ করতেন? উনি হঠাৎ বললেন, আমি শুধু হ্যান্ডেল মারি। আমি অবাক হয়ে গেল, হ্যান্ডেল মারে আবার কী কথা রে? তা সবাই বলছে, হ্যান্ডেল মারেন এই বয়সে? বলছে, হ্যাঁ, আমি শুধু হ্যান্ডেল ছাড়া অন্য কিচ্ছু মারি না। যেখানে যাই শুধু হ্যান্ডেলেই মারতে হয়। যতদিন বাঁচবো আমি হ্যান্ডেল মারতে হবে, হ্যান্ডেলই আমার জীবন। আমরা শুনে তো অবাক হয়ে গেলাম, এই বুড়ো বয়সে আবার হ্যান্ডেল মারে কী করে? ওর হ্যান্ডেল ওঠে, নড়ে, ড্রপ খায়, মনে মনে চিন্তা করছি। তারপর অনেক চিন্তা ভাবনা করে বলুন, দাদা একটু ভালো করে বলুন না, আপনার হ্যান্ডেল মারার ঘটনাটা কী? তখন বলছে, দাদা আমি আজীবন জেনারেটর অপারেটর ছিলাম। আমার কাজই হলো জেনারেটরটাকে হ্যান্ডেল মেরে স্টার্ট করে দেওয়া। ম্যানুয়াল জেনারেটর তো, তাই আমি হ্যান্ডেল মারতেই পারি। হ্যান্ডেল না মারলে জেনারেটর স্টার্ট হয় না, তাই আমি হ্যান্ডেলই মারি। এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, এটাই আমার জীবন, এটাই আমার রোজগারের উপায়। আমি শুনে বললাম, বাহ বাহ, দারুণ দারুণ, সারা জীবন হ্যান্ডেলই মেরে যান, হ্যান্ডেল মারতে মারতে একদিন মরেই যাবেন, তখন ভালো লাগবে আপনার। বলে, হ্যাঁ, হ্যান্ডেল সবাই মারতে পারে নাকি? এই বয়সেও আমি হ্যান্ডেল মারছি, এটাই তো গৌরবের বিষয়। তাহলে বোঝো, মজার লোক এখনও আছে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ভালো ভালো থাকুক উনি, উনি সারা জীবন ভালো থাকুক, হাসি মুখে থাকুক। খুব ভালো লাগলো।